নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনি কি জানেন যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন ব্যাংকের আধার শেডিং রয়েছে? যদি না জেনে থাকেন তাহলে আপনার এটা জানা খুব প্রয়োজন। কারণ আপনি যদি না জানেন, আপনি হয়তো রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার যে কোনো প্রকল্পে হয়তো নাম নথিভুক্ত তো করেছেন। সেটা হতে পারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা, রাজ্য সরকারের কৃষক বন্ধু, কিংবা আপনার বাড়ির যে শিশুটি রয়েছে স্কুলে হয়তো স্কলারশিপের আবেদন করেছে। সরকারের যে কোনো প্রকল্পের টাকা অর্থাৎ সরকারের অনুদান এখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে দেওয়া হয় না, আধার কার্ডের মাধ্যমে দেওয়া হয়। আপনার আধার কার্ড দিয়েই সেই টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে পৌঁছে যায় আধার শেডিংয়ের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার জানা প্রয়োজন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টের আধার শেডিং রয়েছে। কিভাবে দেখবেন আজকে আমি তা আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব। আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমেই তা দেখে নিতে পারবেন। আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে এসে সার্চ করবেন UIDAI.in লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে আধার কার্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন এবং আগে হয়তো আপনারা এই পোর্টালে লগ ইনও করেছেন। আপনারা সামান্য একটু নিচের দিকে নামলেই দেখুন এখানে ডাউনলোড আধার একটি অপশন রয়েছে। আপনারা এই ডাউনলোড আধার এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে লগ ইন একটি অপশন রয়েছে, আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পুনরায় নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন লেখা রয়েছে এন্টার আধার নাম্বার। আপনি আপনার আধার নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এবং এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি দেখে দেখে এখানে পূরণ করে দেবেন এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরে দেওয়া যে আধার কার্ড নাম্বারটি, সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি পৌঁছে যাবে। আপনারা এই এন্টার ওটিপি এই ঘরে সেই ওটিপিটা লিখে দেবেন এবং লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই আধার কার্ডের যে প্রোফাইল সেই প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের সামনে এই আধার কার্ডের প্রোফাইলটি আমরা ওপেন করে নিয়েছি। ওপেন হলেই আপনারা এখানে দেখুন 5 নম্বর একটি অপশন রয়েছে ব্যাংক শেডিং স্ট্যাটাস। ক্লিক হার্ড টু ফাইন্ড ইওর ব্যাংক শেডিং স্ট্যাটাস। এই যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট শো করবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি যোগাযোগ রয়েছে সেই ব্যাংকের কিন্তু এখানে নাম রয়েছে এবং সেই যোগাযোগটা আদৌ সক্রিয় রয়েছে কিনা তা কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ এবং লাস্ট যে আপডেট হয়েছে যে ডেট সেই ডেটটি দেওয়া রয়েছে। কারণ আপনার এটা অবশ্যই জানা প্রয়োজন, আপনি হয়তো রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পে নাম নথিভুক্ত করছেন এবং আপনি আদৌ বুঝতে পারছেন না যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাচ্ছে। আপনারা কিন্তু এটি চেক করার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে আপনার সরকারের সেই টাকা কোন অ্যাকাউন্টে যাবে। কারণ আপনি ধরুন লক্ষ্মী ভাণ্ডারের জন্য জমা দিচ্ছেন কিংবা কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে জমা দিচ্ছেন। এছাড়াও আপনার পরিবারের যে ছোট্ট শিশুটি সেই শিশুটি কোনো স্কলারশিপের জন্য আবেদন করেছে, সেক্ষেত্রে তার হয়তো দুটো অ্যাকাউন্ট রয়েছে। আপনি জমা দিয়েছেন যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে হয়তো বারবার চেক করছেন কিন্তু দেখাচ্ছে টাকা ঢুকছে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না। এই পদ্ধতির মাধ্যমে যদি আপনি চেক করে দেখে নেন তাহলে আপনাকে হয়তো আর বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না। এবং এমন অনেক ব্যক্তি রয়েছেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে আপনি হয়তো জানেন না যে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কবে ওপেন করেছেন। তাহলে আপনি খুব সহজেই সরকারের অনুদানের টাকা কোন ব্যাঙ্কে রয়েছে তা কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারেন। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার শেডিং অর্থাৎ ডাইরেক্ট যোগাযোগ রয়েছে তা কিভাবে চেক করবেন। যদি আমার দেওয়া এই তথ্য আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারলেন যে কিভাবে আপনি চেক করে নিতে পারবেন খুব সহজে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। তাহলে প্রশ্ন জাগতে পারে আপনার মনে, যদি এখানে ইনঅ্যাক্টিভ থাকে এবং আপনার
এই অপশনটি যদি না থাকে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট যদি লিংক না থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার যেটি করণীয়, ধরুন আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম রয়েছে কিন্তু এখানে অ্যাক্টিভ নেই, তাহলে আপনাকে এই পেজটিকে প্রিন্ট করতে হবে এবং যে ব্যাংকের নাম এখানে শো করছে আপনাকে সেই ব্যাংকে গিয়ে আধার শেডিং করার জন্য আলাদা ফর্ম রয়েছে, সেই ফর্মটি নিয়ে আপনাকে পূরণ করে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, প্যান কার্ডের জেরক্স কপি এবং এই যে কপিটা এটি কিন্তু আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে কিন্তু আপনার এই ব্যাংকের সঙ্গে আধারের শেডিংটি এনেবেল করে দেওয়া হবে। এবং আপনি চাইলে নতুন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি যিনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছে ওনাকে যদি বলেন যে আধার কার্ডের সঙ্গে আধার শেডিংটা এনেবেল করে দিতে, অর্থাৎ চালু করে দিতে, উনি কিন্তু আপনার নতুন অ্যাকাউন্টে সেই প্রক্রিয়াটি অন করে দেবে, যাতে সরকারের যে কোনো ভর্তুকির টাকা আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। আশা করি আপনাদের মনে হয়তো আর কোনো প্রশ্ন নেই। যদি থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।